হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ম্যাথসের ক্লাস নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করেছিলাম স্ট্যাটিস্টিক্স বা সংখ্যাতত্ত্ব। স্ট্যাটিস্টিক্সের পার্ট 1 আমরা কমপ্লিট করেছি। আজকে সেকেন্ড দিন, আজকে হচ্ছে পার্ট 2। ওকে, তো আমরা এর আগে মিন, মিডিয়ান, মোড, প্রত্যেকটা আনগ্রুপ ডেটা কিভাবে মিন বার করতে হয়, কিভাবে মিডিয়ান বার করতে হয়, কিভাবে মোড বার করতে হয় এবং কিভাবে রেঞ্জ বার করতে হয়, কিভাবে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েশন বার করতে হয়, সেগুলো আগের ক্লাসে শিখে নিয়েছি। যারা আজকের ক্লাসটা নতুন দেখছো, আমি প্রত্যেককে অবশ্যই রিকোয়েস্ট করছি তোমরা আজকের ক্লাসটা দেখার আগে অবশ্যই প্লেলিস্ট থেকে পার্ট 1টা দেখে নাও। পার্ট 1 ক্লিয়ার না হলে আজকের ক্লাস বোঝা সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। তো যারা আজকে নতুন দেখছো ক্লাসটা, তারা অবশ্যই পার্ট 1টাকে ভালো করে দেখো, বোঝো, খাতায় নোট ডাউন করো, দেন আজকের ক্লাস করো, একদম বেনিফিট পাবে। ওকে, চলো শুরু করে দিচ্ছি আজকের স্ট্যাটিস্টিক্সের পার্ট 2। ওকে, দেখো একটা ম্যাথ অলরেডি লেখা আছে। কি বলছে? ইফ ভ্যারিয়েন্স অফ এ সেট ইজ এক্স। কালকে আমরা শিখেছিলাম স্ট্যান্ডার্ড ভ্যারিয়েশন শিখেছিলাম। এখানে টার্মটা কি বলা আছে? ভ্যারিয়েন্স বলা আছে। ওকে, ভ্যারিয়েন্স বলা আছে, ঠিক আছে। Variance of set is x. What is the value of x in the set? What is the value of x in the set? Dear students, দেখো স্ট্যান্ডার্ড ভ্যারিয়েশন এটা হচ্ছে ভ্যারিয়েন্সের একটা পার্ট, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েশন যেটা কালকে শিখেছি সেটা হচ্ছে ভ্যারিয়েশনের একটা পার্ট। তাহলে সেখানে আমরা কি করেছিলাম? অ্যাজ সেম অ্যাজ এখানেও করব। তাহলে প্রথমে আমরা ফার্স্ট স্টেপ কি করেছিলাম? সেটটার মিন করেছিলাম। এখানেও করব 24 প্লাস 20 প্লাস 28 প্লাস 22 প্লাস 26 ডিভাইডেড বাই 5। ওকে, সবগুলোকে তোমার যদি যোগ করো কত আসবে? যোগ করলে তোমার আসছে হচ্ছে দেখে না, 26 আর 24 অ্যাড করলে হচ্ছে 2 2 4, এখানে আসছে 50, আর 28 আর এটা করলে এখানেও আসছে হচ্ছে 50, আর এখানে 20, তার মানে 120। 120কে যদি 5 দিয়ে করো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 মানে 24। তাহলে এখানে কত এলো? এখানে ব্যাপারটা এলো 24। ওকে, চলো তাহলে আমরা মেইনটা কত পেলাম? 24। তারপর আগে নিয়ম যে এখানের নাম্বারগুলোকে এর মধ্যে ডিফারেন্স করব। তাহলে 24 মাইনাস 24 ইকুয়ালস টু 0, 24 মাইনাস 20 ইকুয়ালস টু 4, 28 মাইনাস 24 ইকুয়ালস টু 4, 24 minus 22 equals to 2, 26 minus 24 equals to 2 হলো। এবার এদের স্কোয়ার করেছিলাম। 0 স্কোয়ার 0, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16, 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4 অ্যাড করব 40 হলো। তারপরে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সটা কি হবে? 40 ডিভাইডেড বাই 1 2 3 4 5, তাহলে ভ্যারিয়েন্সটা হলো 8। এইটাই হচ্ছে x। তোমাকে বলেছে x, এই যে ভ্যারিয়েন্স অফ দ্য সেট হচ্ছে x, xটা হচ্ছে ভ্যারিয়েন্স, সেটের ভ্যারিয়েন্সটা হচ্ছে x। তাহলে ভ্যারিয়েন্সটা কত বেরোলো? এটা হলো ভ্যারিয়েন্স। এবার যদি আগের মতো তোমাকে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স বার করতে বলতো, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স বার করতে গেলে √8 করে দিতে, শুধু
এটার সঙ্গে আমরা এক্সট্রা একটা স্টেপ করতে হতো, সেটা কি আমি স্ট্যান্ডার্ড এসভি বলে লিখছি, সেটা কি হতো √8। √8 মানে 2√2। ক্লিয়ার আশা করি? একদম ক্লিয়ার তো? তাহলে দেখো ভ্যারিয়েন্স আজকে আমরা শিখে গেলাম। ওকে, চলো নেক্সট ম্যাথ দেখি। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2, আবার নতুন ধরনের একটা কনসেপ্ট। কি বলেছে দেখো, মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন, মিন মানে হচ্ছে গড়, ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি। যারা বাংলায় পরীক্ষা দেবে তাদের জন্য এটার বাংলা বলে দিচ্ছি গড় বিচ্যুতি। এটাকে বলে গড় বিচ্যুতি। ওকে, মিন ডেভিয়েশন অফ দ্য সেট, এই সেটটার মিন ডেভিয়েশন বার করতে হবে। দেখো টার্মটা বুঝতে হবে, মিন ডেভিয়েশন। আগেরটা আমরা বার করেছি কি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স বার করেছি, নর্মাল ভ্যারিয়েন্স বার করেছি, তারপরে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স বার করেছি। তো সেখানে আমরা একরকম করে করেছি। এখানে বলেছি মিন ডেভিয়েশনস বলেছি। মিন মানে হচ্ছে গড়, গড় বিচ্যুতি বার করতে বলেছি। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলোর গড় করব। চলো গড় করে নাও। 2.8, তাহলে ফার্স্ট হচ্ছে 2.8, 0.2, 3.4, 1.8, 0.6, 0.2। আমি গড় করার জন্য যেহেতু অ্যাড করতে সুবিধা, 8 আর 2 10, 8 আর 2 10, 10 10 20, 30 এর 3, 3 3 6, 8 9, তাহলে 9 হলো। ঠিক আছে, 3 3 6 3 9। ওকে, তার মানে এখানে যে টোটাল যোগফলটা কত এলো, টোটাল যোগফলটা এলো 9। ওকে, তাহলে অ্যাভারেজ, বা এখন তো অ্যাভারেজ লিখবো না, এখানে মিন লিখবো। মিন ইকুয়ালস টু কত, 9 বাই কত সংখ্যা, 1 2 3 4 5 6, তার মানে কত হলো 1.5। ক্লিয়ার? আমাদের মিনটা কত বেরোলো, 1.5 বেরিয়েছে। এরপর আমাকে দেখতে হবে এই যে মিনটা রয়েছে এইটা থেকে এই প্রত্যেকটা নাম্বারের ডিফারেন্স কত সেটা, বা ডেভিয়েশন। এই যে ডেভিয়েশন মানে কি, চ্যুতি কতটা, কতটা বেশি কম। তার মানে 2.8 মাইনাস 1.5 কত হয়, 1.3 হয়, হলো। তারপরে 1.5 মাইনাস 0.2, এখানেও 1.3 হলো। 3.4 মাইনাস 1.5, এটা হবে কত, 1.9 হবে। 1.8 আছে, 1.8 মাইনাস 1.5 মানে 0.3 হলো। পরে কত আছে, 1.5 মাইনাস 0.6, 0.9 হলো। 1.5 থেকে 0.2 মাইনাস করলে 1.3 হলো। ক্লিয়ার তোমাদের? ক্লিয়ার? এইবার কি করব, এই যে জিনিসটা পেলাম এদের কি করব, আগেরটার ক্ষেত্রে যখন স্ট্যান্ডার্ড করেছি তখন কি করেছি আমরা, গড় করেছি, মানে স্কোয়ার করে গড় করেছি। এখানে আমরা শুধু কি করব, এদের যোগ করব। তাহলে 3 আর 3 এ 6, 9 আর 6 15, 15 আর 3 এ কত 18, 18 আর 3 এ কত 21, 21 আর 9 কত 30, 30 এর 0 হাতে রইল 3, 3 আর 1 4, 5 6 7, কত হলো 7 হলো। তাহলে আমার মিন ডেভিয়েশন
কত 7 বাই 1 2 3 4 5 6 ছটা সংখ্যা 7/6 এটাকে করলে কত হবে 1.1 এটা অ্যাপ্রক্সিমেট একটা ফর্ম। ওকে, এটা হবে তোমাদের অ্যান্সার। তাহলে মিন ডেভিয়েশন বার করতে গেলে কি করতে হচ্ছে, প্রথমে যে সংখ্যাগুলো দেবে তাদেরকে মিন বার করলে যে মিনটা বেরুলো সেখান থেকে সেট অফ নাম্বারটা কত বেশি কত কম দেখে নিলে, যেগুলো বেশি কম বেরুলো সেগুলোর মধ্যে আবার যোগ করলে, যেটা বেরুলো সেটাকে আবার মিন করলে, যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সঙ্গে মিন ডেভিয়েশনের যে ডিফারেন্স আশা করি বুঝে গেছো। ওকে, চলো নেক্সট ম্যাথ দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট যে পার্টটাতে রয়েছি সেটা দেখো কি রয়েছে। কি বলেছে, হোয়াট উইল বি দ্য মিন ডেভিয়েশন অ্যারাউন্ড দ্য মিডিয়ান অফ দ্য সেট। মিন ডেভিয়েশন বার করতে হবে কার রেসপেক্টে, মিডিয়ানের রেসপেক্টে। মিডিয়ান কি, মিডিয়ান মানে হচ্ছে তোমার কি বলেছিলাম মধ্যমা। ওকে, তাহলে মধ্যমা বার করতে গেলে প্রথম কি করতে হবে, এই সেটটাকে আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং এ অ্যারেঞ্জ করতে হবে। তাহলে আমি মিডিয়ান প্রথমে বার করব। তাহলে প্রথমে দেখো ছোট সংখ্যা কি আছে 30, তারপরে 18 19 13 হয়ে গেল, 18 হয়ে গেল, 19 হয়ে গেল, পরে কি 20, তারপরে 25, তারপরে 26, তারপরে 31। তাহলে এখানে মিন কত বলো, মিন কত, সরি মিডিয়ান কত, মিন বলছি মিডিয়ান কত বলো বলো বলো, মিডিয়ান কত? এই দেখো 20টা হচ্ছে মিডিয়ান, কারণ প্রথম থেকে 3টে বাদ দাও, লাস্ট থেকে 3টে বাদ দাও, মিডিলের নাম্বারটা হয়ে যাবে মিডিয়ান। এবার ডেভিয়েশন বার করতে বলেছে। ডেভিয়েশন মানে কি, টার্মগুলো বুঝে নাও, শক্ত কিছু না, টার্ম বুঝলেই করতে পারবে। ডেভিয়েশন বার করতে বলেছে মানে বিচ্যুতি। বিচ্যুতি মানে তোমাদেরকে কি শিখিয়েছি, বিচ্যুতি মানে হচ্ছে কত বেশি বা কত কম। তাহলে কার রেসপেক্টে, মিডিয়ানের রেসপেক্টে। আগেরটা মিনের রেসপেক্টে বলেছিল, মিন করেছি, এখানে বলেছে মিডিয়ানের রেসপেক্টে। তাহলে 20 মাইনাস 30, 20 মাইনাস 18, 20 মাইনাস 19, 20 মাইনাস 20, 25 মাইনাস 20, 26 মাইনাস 20, 31 মাইনাস 20। ডিফারেন্স বার করব, যেহেতু ডেভিয়েশন কথাটা আছে। কত হবে 7, কত হবে 2, কত হবে 1, কত হবে 0, কত হবে 5, এটা কত 6, এটা কত 11 হয়ে গেল। ক্লিয়ার? এবার মিন, মিন বলেছে, মিন মানে তার মানে এদের যোগফল। দেখো 7 আর 3 10, 10 আর 5 15, 15 আর 5 20, 20 আর 10 30 আর 2 32 হবে, 32 হলো। কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, ডিভাইডেড বাই 7 করে দাও। এটা ডিভাইড করলে কত হবে, 7 4 28, মানে 4.57 অ্যাপ্রক্স। এটাই হলো তোমার অ্যান্সার। কারণ তোমাকে এখানে বার করতে বলেছিল মিন ডেভিয়েশন অ্যারাউন্ড মিডিয়ান অফ দ্য সেট। মিন ডেভিয়েশন বার করতে বলেছি। এটা কি করলে তুমি মিন, এগুলো ডিফারেন্স দেখে, ডিফারেন্সটা দেখলে মানে কি, তুমি ডেভিয়েশনটা দেখলে, তারপর তুমি মিন করে দিলে, তাহলে মিন ডেভিয়েশন হয়ে গেল। কার রেসপেক্টে বলেছে, মিডিয়ান। ওকে, তুমি মিডিয়ান করতে গেলে
যে সেট অফ নাম্বার থাকবে তাকে আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং এ সাজালে তুমি সেখান থেকে তোমার মিডিয়ান পেয়ে গেলে। ক্লিয়ার আশা করছি। চলো নেক্সট ম্যাথ দেখে নিই। স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 4 দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 4, ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স। আমাদের ভ্যারিয়েন্স খুঁজতে হবে। ভ্যারিয়েন্স কথাটার অর্থ কি? ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স মানে হচ্ছে প্রসারণ, ঠিক আছে? ভ্যারিয়েন্সের বাংলা হচ্ছে প্রসারণ। ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে আদর্শ বিচ্যুতি বাংলাটা। যদি আদর্শ বিচ্যুতিটা তোমাকে বলা থাকে 121, তাহলে তার ভ্যারিয়েন্স কি হবে? ডিয়ার স্টুডেন্টস, একদম শর্টকাট একটা ফর্মুলা বলবো, এই ফর্মুলা দিয়েই করবে। দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শর্টে লিখলাম এসডি ইকুয়ালস টু রুট ওভার অফ ভ্যারিয়েন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে গেলে ভ্যারিয়েন্সের রুট করতে হবে। ভেরি ইন্টারেস্টিং, এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, তো এবার দেখো কি বলেছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত দিয়ে দিয়েছে? 121। তাহলে ভ্যারিয়েন্স চেয়েছে, তাহলে রুট ওভার ভ্যারিয়েন্স। এই রুটটা তুলতে গেলে কি করতে হবে? এদিকে স্কোয়ার, তার মানে এদিকে স্কোয়ার। তাহলে 121 ইন্টু 121 এর স্কোয়ার মানে কি? ভ্যারিয়েন্স। এবার তোমরা গুণ করবে। গুণটা কিভাবে করবে? গুণটা 121 ইন্টু 121 এইভাবে তার বর্গ করতে গেলে তোমরা তলায় তলায় গুণ করে নিতে পারো, বা আরেকটা শর্টকাট আছে 11 ইন্টু 11 মানে 121, আবার এই 121 মানে 11 ইন্টু 11 তার স্কোয়ার, মানে আর লেখা। হ্যাঁ, এবার কি করবে? এবার এদের মধ্যে যদি তুমি গুণ করতে চাও তাহলে গিয়ে তোমার অ্যান্সারটা দাঁড়াবে 121 স্কোয়ার যদি করো, তার মানে 121 ইন্টু 121 দাঁড়ালো। এইটা স্কোয়ার হবে না, সরি এখানে আর স্কোয়ার হবে না, কারণ এটা স্কোয়ার মানে হচ্ছে 121 ইন্টু 121, এই 121 মানে হচ্ছে 11 ইন্টু 11, 11 ইন্টু 11। এবার দেখো 11, তিনটে 11 এর কিউব আমি মুখস্থ করতে বলেছিলাম 1331 হয়। যখন 11 ইন্টু 11 ইন্টু 11 করা হয় সেটা 1331 হয় ইন্টু 11। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে 14641 হয়ে যাবে। ওকে, এটাই ইকুয়ালস টু হচ্ছে ভ্যারিয়েন্স। তাহলে ভ্যারিয়েন্স ইকুয়ালস টু কি হলো? 14641। ওকে, এটা একদম নতুন ধরনের একটা কনসেপ্ট, যে যদি কোনো ম্যাথে আমার স্ট্যাটিস্টিক্স এর ম্যাথে আমার বলে দেয় যে ভ্যারিয়েন্স বলে দেয়, এবং সেখান থেকে তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বলে দেয়, সেখান থেকে যদি তোমাকে ভ্যারিয়েন্স বার করতে হয় তাহলে কি হবে? যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ ভ্যারিয়েন্স। ক্লিয়ার আশা করি। চলো নেক্সট ম্যাথ দেখে নিই। স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 5 তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেনটা আমি বাংলাতে একটু লিখে দিয়েছি। কোশ্চেনটা দেখো কি আছে। একটি স্টেশনে 7 দিনের প্রতিদিন যতগুলি করে ট্রেন আছে তাদের সংখ্যার প্রসারণ। প্রসারণের ইংলিশটা তোমরা শিখে গেছো, সেটা কি? ভ্যারিয়েন্স। প্রসারণটা বলে দিয়েছে মানে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সটা হলো 8। এই সংখ্যাগুলির আদর্শ বিচ্যুতি মানে কি? এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সেটা তোমাকে জানতে চেয়েছে। একদম ইজি, শুধু কি আছে? উইদিন এ উইক, উইদিন এ